করেছি, আমি চলে গেলাম। কি করছে না করছে জানি না, যাবো আবার খবর নেবো। মানে মানে আপনি ওখানে দাঁড়িয়েছিলেন? কারণ ভাস করছিলাম। আচ্ছা, কার্টুন ভাঁজ করছে। কারণ পড়ছি তো, কারণ ভাস করছিলাম। আচ্ছা, এরকম টাইমে বোকা চোদা গাল দিচ্ছে আপনারে? হ্যাঁ, গালাগালি করছে। আমি তাপস করেছি, তোর কি রে, হ্যাঁ। আমি চুরি করে খাচ্ছি নাকি? তারপরে কি হলো? তারপরে ওই যে দিলাম, দেওয়ার পরে তারপরে আমি চলে গেলাম। ওরা মার দিলেন? 5-6 জন বলছে, টাকা আপনি চলে যান, ওকে আমরা সার্চ করছি। হ্যাঁ, আমি চলে গেলাম। মানে মাঠটা পুরো পুষিয়ে দিতে পেরেছেন না? আরে করে পুষিয়ে দিয়েছি। কিরম ভাবে একটু দেখান না। ওটকে একদম লেংটা করে ছেড়ে দিই একদম। মানে ধরে কিরকম ভাবে? এরকম গেঞ্জির কলার ধরেছি, ধরে একটা ঠ্যাং ধরে পড়াশ করে শোয়াই দিয়েছি পাকা রাস্তায় যখন শোয়াইছি। আর আমিও তো এরকম করে আমার মাথাটা পাকা রাস্তায় একটু ঠোকা লেগেছে। আচ্ছা হাত দিয়ে দেখছি রক্ত। আচ্ছা, চলে গেলাম। আমাকে সাইজ ভালো মতন করবো, শালাকে কিন্তু বাংলাদেশেও পড়াবো। আর আপনারা কি বলছে? বাংলাদেশি লোক হ্যাঁ? আপনারা বলছে? হ্যাঁ, আমি বলছি আমি বাংলাদেশের মাল, তুই কি করে জানলি রে? তোরে বাচ্চা। আর মাকে তুলে গালাগালি। হ্যাঁ, হ্যাঁ, তোমাকে ভালোভাবে বলছি, বাড়ি চলে যা, অনেক খেয়েছি, খাওয়া হয়ে গেছে, শুনছে না। আক্রমণ করবি না, হ্যাঁ। বারবার বলছি। আবার মাকে তুলে গালাগালি করছি, সারা যাবি কোথায়? একদম দিলাম গালাকে। ওই গেঞ্জি না, কিভাবে দিলেন? গেঞ্জি চেন কেটে আচ্ছা। একদম দলা মুচুরে করে তারপর ওর কপালের ভিতরে এরম করে ছুঁড়ে মেরেছি। ও উঠলো একদম পুরো উলঙ্গ। দিয়ে তারপরে গেছি রাত্রেবেলা কটা বাজে তখন? 7টা 7:30।